পারবে না। আমার ভাইয়েরা, সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের দিকে তাকান। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন, মনে হচ্ছে যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে আক্রমণ করছে, গোটা বিশ্বের মুসলমান শাসকগুলি দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শাসকদেরকে বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে সূরা নিসার এই ৭৫ নম্বর আয়াতটি এখনই আল্লাহ পাক নাজিল করলেন ফিলিস্তিনদেরকে উদ্দেশ্য করে। খুব ভালো করে লক্ষ্য করেন, সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? অথচ অসহায় নারী, পুরুষ এবং শিশুরা চিৎকার করে কাঁদছে আর বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এ আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে। এই জনপদের মানুষগুলি হচ্ছে জালেম। আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান, আর আপনার পক্ষ থেকে একজন আমাদের জন্য সাহায্যকারী পাঠান। এই বলে তারা চিৎকার করছে আর কাঁদতেছে, আর তোমরা শুধু সমর্থন দিচ্ছ। তোমরা শুধু সমর্থন দিচ্ছ যে ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন রইল। আর আল্লাহ পাক বলছেন, কি হলো তোমাদের? তোমরা কেন লড়াই করছো না? কেন তাদের পাশে দাঁড়াচ্ছ না? আল্লাহ পাক এ মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ তাদের পাশে কেউ নাই, সব মুনাফিক। চতুর্দিকে শুধু মুনাফিক আর মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকের চরিত্র বর্ণনা করছেন কোরআনুল কারীমের ভিতরে, যে ওরা যখন মুসলমানের কাছে আসে তখন বলে যে আমরা তোমাদের সাথেই আছি।